কাচ্চি বিরিয়ানির মশলাটা বানিয়ে নিব। এর জন্য আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি। দেখেন যে এখানে 40টা এলাচ নিয়েছি, 3টা স্টার, এইখানে নিয়েছি কাবাব চিলি, তারপরে নিয়েছি জয়ফল, নিয়েছি শাহি জিরা 2 টেবিল চামচ, তারপরে নিয়েছি 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, সরি আমি বলে ফেলেছি ধনিয়া, আস্তা ধনিয়া। 7টা নিয়েছি পিপল, জয়িত্রী দিয়ে দিলাম কালো এলাচ, দিয়ে দিলাম লবঙ্গ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ লবঙ্গ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা গোল, দিয়ে দিলাম 2 টেবিল চামচ মিষ্টি জিরা, দিয়ে দিলাম কালো গোলমরিচ, দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পোস্তদানা, দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ। তো দেখুন আমি সবগুলো মশলা একসাথে নিয়ে নিয়েছি। এখন এটা আমি তাওয়াতে হালকা ভেজে তারপরে ব্লেন্ডার করে নেব। দেখুন আমি তাওয়াতে দিয়ে হালকা করে টেলে নেবেন, যেন মশলাগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু গন্ধ লাগবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। মশলাগুলো যেন পুড়ে না যায়। দেখুন আমার মশলাটি ব্লেন্ডার করা হয়ে গেছে মশলাগুলা। তো আপনারাও কাচ্চি বিরিয়ানি রান্না করলে এভাবে মশলাগুলো ব্লেন্ডার করে নেবেন, তাহলে খেতে টেস্টটা ভালো আসবে, একদম রেস্টুরেন্ট স্টাইলে। আর দেখুন এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম ব্লেন্ডার করে নিয়েছি, কারণ ব্লেন্ডার করে মশলা কাজু বাদাম কাঠবাদাম দিলে কি হয়, আপনি যখন মাংসটা দমে বসাবেন তো তখন আর নিচে লেগে যাবে না। এখানে 3.5 কেজি খাসির মাংস আমি লবণ দিয়ে ভালো করে মেখে ধুয়ে নিয়েছি। তো দেখুন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি করে নিয়েছি ওইটা, দিয়ে দিলাম তেল, যেই তেলে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছিলাম, দিয়ে দিলাম কাঠবাদাম কাজু বাদাম ব্লেন্ডার করে নিয়েছি আমি, দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা দিলে সবগুলো উপকরণ আমি মেখে নিচ্ছি। তো দেখুন আমি সবগুলো মেখে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো, তাহলে আমার মাংসটা সফট হবে। দিয়ে দিলাম আলু, তো দেখুন আলুগুলো আমি কিভাবে দিয়েছি, দিয়ে দিলাম কিশমিশ, দিয়ে দিলাম মাওয়া, কারণ এই মাওয়াটা আমি নিজে করেছি ঘি আর দুধ দিয়ে, আপনারাও চাইলে এভাবে করতে পারেন। তো আবারও দিয়ে দিলাম উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা। তো এই দিকটা চাউলটা আমি সিদ্ধ করে নিচ্ছি। দেখুন আমার চাউলটা প্রায় হয়ে এসেছে, এটাকে আসলে 80% সিদ্ধ করতে হবে। তখন আমি চুলার থেকে নামিয়ে নেব। তো চাউলটা আমি উপরে দিয়ে দিচ্ছি, দেখুন চাউলটা হয়ে গেছে। আসলে চাউলটা কিন্তু গরম গরমই দিতে হবে। তো দেখুন আমি চাউলটা মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। আমি কিন্তু চাউলটা 80% সিদ্ধ করেছি, আপনারা পুরোপুরি সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু রাইসটা ভালো হবে না।
আবারও কিশমিশ দিয়ে দিলাম। আমি এটা আগের থেকেই করে নিয়েছিলাম। এখানে আমি দিয়েছি গুঁড়ো দুধ, তারপরে হচ্ছে জাফরান ঘি, এটাকে একসাথে করে গরম পানি দিয়ে আমি গুলিয়ে রেখেছিলাম। এখন এটা ওটার উপরে দিয়ে দিব। তো দিয়ে দিলাম। আর দেখুন ময়দা দিয়ে আমি 4-5টা এভাবে করে নিয়েছি, আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। এখন আমি এটাকে দমে বসাবো ঢাকনা দিয়ে। তো ঢাকনাটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন কিভাবে বসাচ্ছি, কারণ এটাতে আমি পাটা দিয়ে দিয়েছি কারণ দমটা যেন আমার ভালো হয়। তো এটা আমি করব হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট একদম লো হিটে। প্রথম 10 মিনিট আমি এটাকে হাই হিটে করে নিব, তারপরে একদম লো হিটে আমি 1 ঘন্টা 20 মিনিট রাখবো। তো আলহামদুলিল্লাহ আমার কাচ্চিটা হয়ে গেছে। তো দেখেন আমি এটাকে একটু তুলে নিচ্ছি, দেখি কি অবস্থা। অলরেডি আমার 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখুন আমার কাচ্চিটা হয়ে এসেছে। তো দেখুন আপনাদের দেখাচ্ছি। বিসমিল্লাহ, দেখছেন একদম জর্জরা। দেখেন আর একটা মাংস নিচে দিয়ে লেগে যায় নাই। তো আপনারা চাইলে এভাবেই কাচ্চি রান্না করতে পারেন। তো এই বলে ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আপনারা ভালো থাকবেন। আর আমার চ্যানেলটার একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। খোদা হাফেজ।